ডক্টর ইউনূস সরকার এবং সব উপদেষ্টাগুলোকে বাদ দিয়া নতুন করে একটা বিপ্লবী সরকার গঠন করেন। কালকেই গঠন করেন, আর দেরি করা যাবে না। এই সরকার এতদিন বসে বসে আঙুল চুষতে বসে বসে জুলকারনাইন সাহেব জানাচ্ছেন, আগামীকাল ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটা চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হবে। যে ওসমান হাদি নামে একজনকে মেটিকুলাস ডিজাইন করে তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশে একটি হাইপ তৈরি করে, পলিটিক্যাল হাইপ তৈরি করে একটি বিপ্লবী সরকার গঠনের জন্য একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এটি পরিকল্পনা চলছে। যে পরবর্তী বিপ্লবী সরকারের প্রধান কি মাহমুদুর রহমান কিনা। হ্যাঁ, আমার কাছে এই মুহূর্তে এই পর্যন্ত যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে যে বিশেষ বৈঠক চলছে আজকে রাতের 8টার পর থেকে, এখনো বৈঠক চলমান। এবং এমন হচ্ছে যে হয়তো মাহমুদুর রহমানকে প্রধান করে এবং নাহিদ বা মাহফুজকে প্রধানমন্ত্রী করে আপনার বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাহেব তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এবং ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে একটি দল সুবিধা নিতে যাচ্ছেন এবং সেই দলটি বিপ্লবী সরকার গঠন করতে যাচ্ছেন। তাদের টার্গেট একটাই, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকা শহরে লাখ লাখ মানুষ জড়ো করবে এবং সেই লাখ লাখ মানুষের সামনে তারা বিপ্লবী সরকার গঠন করবে। সেই পোস্টের পর থেকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে আলোচনা এবং সমালোচনা হইতেছে। আসলে যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিপ্লবী সরকার, সেই সরকারে কারা কারা তাকিয়ে যাচ্ছে। অনেকেই বলতেছে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, মাহফুজ আলম, তারাও থাকতে পারে বর্তমান প্রধান সরকারের, এরকম গুঞ্জন শোনা হচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, চলুন আজকের এই বিশ্লেষণটা আমরা শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবো। দর্শক, পরিস্থিতি এখন এমনই নাজুক যে আগামীকাল ওসমান হাদির জানাজাকে ঘিরেও শঙ্কা রয়েছে নানা রকম। কি হতে পারে? প্রচুর মানুষ জড়ো হবে ঢাকায়, তারপর আবারও কি গোলযোগের সূত্রপাত হবে? দর্শক, আমরা এই বিষয়ে একটা ছোট্ট বিশ্লেষণ করি। ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সারা দেশ যখন শোকাহত, মানুষ যখন শোক করছে, অসংখ্য মানুষের চোখের পানি ঝরেছে, তখন একদল উগ্র হাদির কথা বলে, হাদির যে দর্শন, সেই দর্শনকে তোয়াক্কা না করে বা সেটাকে পাত্তা না দিয়ে হাদির মৃত্যুকে পুঁজি করে এমন কাণ্ড ঘটানো হচ্ছে, যার সাথে হাদির তার যে রাজনৈতিক লক্ষ্য, তার যে বক্তব্য, কোনোটাই মেলে না। ইতিমধ্যে দেখেছেন যে হাদি প্রথম আলো সম্পর্কেই মৃত্যুর কিছুদিন আগে বলেছে যে প্রথম আলোর সামনে কেন প্রতিবাদ সমাবেশ হচ্ছে। প্রত্যেকটা গণমাধ্যমে নিজস্ব পলিসি আছে। আপনারা প্রথম আলোর মতন 10টা প্রতিষ্ঠান করেন, করে আপনারা সেটা নিয়ে প্রচার করেন। তার মানে হচ্ছে প্রথম আলোর সামনে যে গত 1 বছরে নানা ভাবে সমাবেশের নামে কেউ কেউ হামলার চেষ্টা করেছে, সেটা প্রতিবাদ করেছে। কিন্তু দেখা গেল ওই হাদির কথা বলেই ডেইলি স্টার ভাঙা হলো, প্রথম আলো ভাঙা হলো, পোড়ানো হলো, ছায়ানট পোড়ানো হলো, তারপর তাণ্ডব লীলা সারা দেশে ছড়িয়ে পড়লো। এই রাজনীতি কি হাদি করতো? এখন এই যে মহল বিশেষের তৎপরতা, সেই তৎপরতার ব্যাপারে সাংবাদিক জুলকারনাইন সাহেব একটা পোস্ট দিয়েছে। পোস্টটা উপেক্ষা করা যায় না এই কারণে যে জুলকারনাইন সাহেব যথেষ্ট রকম তথ্য অনুসন্ধান করে, অনেক গোপন হাড়ির খবর সে বের করে নিয়ে আসে। অতীতে নিয়েছে, নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার সেই ঐতিহাসিক ডকুমেন্টারি আল জাজিরাতে প্রকাশ হয়েছিল যে মানে জেনারেল আজিজের সাথে যেই চক্র দুর্নীতিতে নিমজ্জিত ছিল সেই ব্যাপারে। জুলকারনাইন সাহেব জানাচ্ছেন, আগামীকাল ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটা চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হবে। এরই ধারাবাহিকতায় 31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরো কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তোলার চেষ্টা করবে সেই একই চক্র। গুম এবং খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোনো বিকল্প নেই, কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করা উচিত। দর্শক, বুঝতে পারছেন
যে নানা অজুহাত তোলা হবে, যেমন বলাই হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। তার মানে ভারতকে ইনভাইট করা হচ্ছে যে তোমরা আসো, তোমরা অ্যাটাক করো। অথচ আমাদের সেই ভারতকে রোখার মতন সেই সামরিক শক্তি কতটুকু সেটা সবাই জানে, কিন্তু বারবার উস্কানি দেওয়া হচ্ছে। এবং এই কারণে আজকে একটি খবর দেখলাম যে সীমান্ত এলাকায় ভারতের সেনাবাহিনী পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশ দূতাবাস হাইকমিশন থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো এই যে নির্বাচন যাতে না হতে পারে এবং তারেক রহমান আসার আগেই এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কেউ কেউ মনে করছে যে 5ই আগস্ট পট পরিবর্তনের সময় যেটা করা সম্ভব হয়নি, এখন হাদির মৃত্যুকে ঘিরে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এখনই একটা পরিবর্তন ঘটাতে হবে, বিপ্লবী সরকার গঠন করতে হবে, সবকিছু তছনছ করে ফেলতে হবে। এমন একটি উগ্রপন্থার একটি পরিস্থিতি যেটা জুলকারনাইন সাহের তার পোস্টে উল্লেখ করেছেন। দর্শক, আজকের দিনের এটা দ্বিতীয় ভিডিও। হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে আমি নর্মালি একটার বেশি দেই না, খুব জরুরি না হলে। তবে দ্বিতীয় ভিডিওটা দেওয়ার জরুরি যে কারণটা, সেটা হতো এতক্ষণে আপনারা হেডলাইন এবং ব্যানারে দেখছেন যে পরবর্তী বিপ্লবী সরকারের প্রধান কি মাহমুদুর রহমান কিনা। হ্যাঁ, আমার কাছে এই মুহূর্তে এই পর্যন্ত যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে যে বিশেষ বৈঠক চলছে আজকে রাতের 8টার পর থেকে, এখনো বৈঠক চলমান। এবং এমন হচ্ছে যে হয়তো মাহমুদুর রহমানকে প্রধান করে এবং নাহিদ বা মাহফুজকে প্রধানমন্ত্রী করে আপনার বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াটা যেভাবে হবে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি, যে আপনার জুলকারনাইন সাহেরের একটা স্ট্যাটাস হয়তো দেখেছেন যে সারা বাংলাদেশ থেকে লোক আনছে, ওরা লাখো লোকের সমাবেশ ঘটাবে কালকে মানিক মিয়া এভিনিউতে। এবং গোয়েন্দা রিপোর্ট সহ যা আছে তাতেও বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনারা আমাদের চিফ অ্যাডভাইজার সুদি ডক্টর মোহাম্মদ ইউনুস, অনেকে আবার বলেন যে ভাই আপনার ডাক্তার বলেন কেন, ভাই আমি ব্যঙ্গ করে বলি ডাক্তার, ডাক্তার তো হোমিওপ্যাথিক ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তারও আছে। তো এ কোন ডক্টর, কিসের ডক্টরের ডিগ্রি নিছে সে? সুতরাং তারা ডাক্তার কান, আর ওই যে ফার্মাসিস্ট ডাক্তার মামা কয় না, ফার্মাসিস্টের ডাক্তার মামা এরকম বলি আর কি। যে উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেই স্ট্যাটাসে কি লিখেছে জানেন? যে আগামীকাল জানা যায় কেউ কোনো ব্যাগ বা ভারী বস্তু নিয়ে যাইতে পারবেন না, উপরে ড্রোন চালাইতে পারবেন না। তার মানে ওনাদের কাছেও রিপোর্ট আছে যে কালকে বিশেষ কিছু ঘটছে। এবং কালকে যে পরিমাণ লোকজন ওরা আনার চেষ্টায় আছে এবং আসা শুরু হয়েছে, তাতে কালকে ঢাকা শহর পুরোটা অবরুদ্ধ করে ফেলার একটা প্ল্যান আছে, মেসাকার করবে। এমনও হইতে পারে যে জানাজার আগে বা পরে সর্বপ্রথম আক্রান্ত হবে হয়তো জাতীয় সংসদ ভবন। মানে জাতীয় সংসদ ভবনের যেসব চেয়ার টেবিল এখনো আছে এগুলো সব হয়তো জ্বালিয়ে দিবে, হয়তো সব হয়তো জ্বালিয়ে দেবে, প্ল্যানিং আছে যেটা। আর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মেসাকার করবে, মেসাকার করে একটা ভীতিকর পরিস্থিতি হবে। এবং তার আগে হাদিকে দাফন দেওয়ার আগে ওনার লাশ ধরে ওনারা শপথ নেবেন। বিপ্লবী সরকার হয়তো হাদির লাশকে সামনে রেখেই ঘোষণা হবে, হাদির লাশকে সামনে রেখেই বিপ্লবী সরকার ঘোষণা হওয়ার সম্ভাবনা 99%। আর যদি সেটা হইতে না পারে তাইলে ঢাকা শহরে মেসাকার করে হলো রাতের ভিতরে ওনারা এই বিপ্লবী সরকার ঘোষণা করবেন। এমনও হতে পারে যে আগামীকাল এই ঘোষণা দেওয়ার আগে বা হাদিকে যারা হত্যা করেছে, উত্তেজক বক্তব্য, হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য পুলিশ আর্মি সহযোগিতা করেছে, এই করেছে সে করেছে বলে কালকে হয়তো কিছু কিছু থানা আবার আক্রমণ হবে ঢাকা শহরে, কিছু কিছু পুলিশকে হয়তো আবার উল্টে লটকে আগুন জ্বালানো হবে। লেখা রাখেন এইসব ঘটনার প্ল্যান আছে, যার কারণে সারা দেশ থেকে ওরা লোকজন আইনা এই কাজ করতেছে। আর ওদের যে প্ল্যান, সেই প্ল্যানে যদি কালকে এগুলো করা সম্ভব না হয়, যদি সেনাবাহিনীর গন্ডগোলের কারণেও সম্ভব না হয়, তাইলে হয়তো আগামীতে আরো দুই একজনের লাশ ফেলাই হলে এটা চেষ্টা করা হবে। এবং এই চেষ্টা ওরা যতক্ষণ পর্যন্ত একটা বিপ্লবী সরকার গঠন করতে না পারবে এই চেষ্টা চলবে। এতে বাংলাদেশের কি হইল না হইল, মানুষ মরল, দোকান ভাঙলো, লুট হইলো, সেটাতে কারো কোনো দায় দায়িত্ব নাই। সুতরাং তারা যেই নামাজে জানাজার স্থান দিয়েছে মানিক মিয়া এভিনিউতে, ওখানে জানাজা হবে, ওয়েল অ্যান্ড গুড, ভালো সুন্দর জানাজা হবে, জানাজাতে তো মানুষ শান্তিপূর্ণ হয়। সেইখানে অশান্তি হবে এইটা প্রধান উপদেষ্টাকে কিভাবে বুঝলেন? কেন উনি ড্রোন উড়াইতে মানা করলেন, কেন উনি ব্যাগ নিয়ে আসতে মানা করলেন? তার মানে ওনারাও আজ করছেন, এনএসআই ডিজিএফআই অলরেডি বুঝে ফেলেছে যে কি হইতে পারে। আজকের উদিচির যে অফিসটা জ্বললো এটাতেও বুঝেন, আজকে রাতের ভিতরে আরো কি কি কোথায় কোথায় জ্বলে সেটাও দেখতে থাকেন। এটা হচ্ছে দেশকে আগে একটা উত্তপ্ত পরিস্থিতি করবে আজকে রাত থেকে কালকে সকাল 12টা পর্যন্ত। মানুষজন ঢাকা শহর যখন বিভিন্ন জেলা থেকে এই মৌলবাদীরা আইসা যখন একযোগ হবে, এরপরেই ঘটনা ঘটবে। এবং এটা শিওর থাকেন ওদের যে প্ল্যান, হাদিকে সামনে রেখে, হাদির লাশকে, সরি হাদি তো না, হাদির লাশকে সামনে নিয়ে নিয়ে ওখান থেকেই শপথ হবে বিপ্লবী সরকার। এবং বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন মাহমুদুর রহমান। সুতরাং আমরা মনে হয় সর্বশেষ
কালকেই দেখতে পাচ্ছি মাহমুদুর রহমানকে বিপ্লবী সরকারের প্রধান হিসাবে। তো দেখি আমরা কি হয় আগামীকাল সকালে 10টা-11টার দিকে, দেখি আমরা সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।